হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি আসিফ। সো আজকে আমরা আছি হলো বান্দরবনে। আহ, কালকে রাত্রে এসে পৌঁছেছি। আজকে আমরা এখন যাচ্ছি বান্দরবনের কিছু দৃশ্যনীয় স্পট দেখেতে। বান্দরবনে অনেক 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 স্পট আছে। আজকে আমরা যাচ্ছি নীলগিরিতে, আর নীলগিরি রাস্তায় যা যা পাবো সবই আপনাদের দেখাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও এন্ড আমাদের সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আমরা আজকে আপনাদের বান্দরবন দেখানোর ট্রাই করবো যতটুকু পারি। কারণ বান্দরবনের ব্যাপারে একটা জিনিস বলতে হচ্ছিল, এটা পার্বত্য চট্টগ্রাম এলাকায়। সো এই জায়গায় অনেক সুন্দর সুন্দর স্পট আছে, থানচি আছে, তারপর অনেক পাহাড় আছে, মানে পাহাড় পর্বত দিয়ে ঘেরা আর কি। আমাদের ঠিক পিছেও পাহাড় আছে, পাহাড়টা দেখাও। তো আমরা হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি হলো নীলগিরির উদ্দেশ্যে। সো সাথেই থাকেন এন্ড পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো আমরা একটা সেই জায়গায় থামছি, এটা হলো সাঙ্গু নদীর একটা ভিউ পাওয়া যাচ্ছে একদম পাহাড়ের উপরে। একটু দেখাও, দেখাও খালি ভিউটা। এই ভিউটা পুরা পৃথিবীর কোনো জায়গায় দেখা যাবে না। এটা হলো সাঙ্গু নদী, আর এটা পুরা আমরা সব, এই মামা আমরা কি অনেক উপরে, মানে আমরা কি হাইয়েস্ট পিকে পৌঁছেছি? আচ্ছা, এটা কিছুই না, তাও অনেক সুন্দর একটা নিচে খাটটাও একদম স্ট্রেট নেমে গেছে। তো এই জায়গায় আমরা, মানে এখানে একটা চেক পোস্ট আছে পুলিশের, তো এই জায়গায় থামতে হয়, থেমে আর কি চেক করাইতে হয়। কিন্তু তারপরে নীলগিরি যাওয়ার পথেই পড়ছে, যেটা সাঙ্গু নদী দেখা যায়। এটা কোনো নাম নাই স্পটটার এমনি, কিন্তু একটু কাছে আসো, খালি লেকটা দেখাও, এটা দেখাও, লাইক আনবিলিভেবল। আমরা এখন চলে আসছি হচ্ছিল চিম্বুকে। চিম্বুক হচ্ছিল নীলগিরির যাওয়ার পথে একটা জায়গা, এটাও একটা স্পট আর কি। আপনারা দেখতেছেন এখানে সূর্যোদয় স্পট, মনে হয় এখান থেকে সূর্যোদয় দেখা যায়। আসো দেখি আমরা একটু। এই জায়গার স্পটটার বিউটিটা মানে মুখে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন খালি আপনারা পিছে পাহাড় গুলা, আমরা যে কত হাজার ফিট উপরে, এটা মানে বলার মতন না। অ্যারাউন্ড 30 থেকে 40 হাজার ফিট উপরে আছি আমরা। ই থেকে একটু মাথা ব্যথা করতেছে, মানে অক্সিজেন কম এই জায়গায়। আমরা যারা ঢাকায় থাকি তাদের একটু কষ্ট হবে এই জায়গায়। মেঘগুলা প্রায় আমরা মেঘের কাছাকাছি, মেঘগুলা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর একটা মজার ব্যাপার হয়তো দেখাইতে পারবো, সামনে মেবি বৃষ্টি পড়তেছে। আর পাহাড়ে বৃষ্টি পড়লে ইটস ডেঞ্জারাস, বাট ইটস ডেঞ্জারাসলি বিউটিফুল। সামনে বুঝে দেখেন ওয়েদারটা একটু হালকা হালকা লাগতেছে। তো আমরা মনে করেন যে এখান থেকে এখন নীলগিরির উদ্দেশ্যেই যাব। কতক্ষণ লাগতে পারে নীলগিরি যেতে? 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টার মতন লাগবে। তো আমরা ওইখানে আস্তে ধীরে যাই, আর আপনাদের তো রাস্তায় শর্টস আপনার দেখাচ্ছি। এই জায়গায় আসলে রাস্তাটাই হচ্ছিল মেইন, ঠিক আছে? আপনার ডাইনে বামে যা ভিউ দেখতে পারবেন, এটা আমি ক্যামেরায় আপনাদের দেখাইতে পারতেছি না মেইনলি, ঠিক আছে? সো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন চলে আসছি হচ্ছিল নীলগিরিতে। এই যে নীলগিরি, ওয়েলকাম টু নীলগিরি সাইনবোর্ডটা আছে। তো এখানে ঢোকার জন্য টিকিট কাটা লাগে। তো পার পার্সন হচ্ছিল 100 টাকা, আর যদি গাড়ি থাকে তাহলে গাড়ি হচ্ছিল 200 টাকা ভিতরে পার্কিং। বাট দের ইজ আ স্মল হ্যাক, এই হ্যাকটা কেউ দেখাবে না। আমরা কি করছি, গাড়িটাকে এখানে পার্কিং করছি, হুইচ ইজ ফ্রি, ঠিক আছে? 80 টাকা দিয়ে চা কফি খাইছে, আর এখানে সুন্দর করে পার্কিং করছে। কিন্তু একটা জিনিস, এই জায়গায় আসলে একটু হাঁপানো মানে ভাব হয়, কারণ হচ্ছিল এটা এত উপরে যে একটু হাঁটা চলা করলে মনে হয় যে হাঁপায় যাইতেছি। আর এখন আমরা ঢুকবো, তো আগে আমরা টিকিট কাটি। হ্যাঁ হ্যাঁ, কিনতেছি। আর সাথে এখানে একটা ব্যাপার আছে, বাচ্চাদের টিকিট ফ্রি। ভাই 3টা টিকিট দিন তো। হ্যাঁ, প্রাইভেট কার, ওই যে। আচ্ছা, এখানে পার্কিং করলেও টাকা দিতে হবে? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে উপরে নিচে দুই দিকেই ছিল 500 টাকা পুরো পার্কিং। আগে টাকাটা পরিশোধ করি। আচ্ছা, তো এখন আমরা গাড়ি নিয়ে উপরে যাবো, যেহেতু পার্কিং যেখানেই করি সেখানেই টাকা দেওয়া লাগবে, সেটা আমরা জানতাম না। তো আমাদের হ্যাক কাজ করে নাই, কোনো প্যারা নাই। এখন আমরা গাড়ি নিয়ে উপরে যাই, কারণ আমাদের হ্যাকটা কাজ করলো না। অনেক কষ্ট করে একটা কি আব্দুল আহাদ একটা হ্যাক করার ট্রাই করলাম যে মাগনা উঠা যায় কিনা, তো কোনো লাভ হলো না। 80 টাকা খায়ও লাভ হয়নি। তো যাই হোক, এখন আমরা গাড়িতে উঠি যে রাফির আবার গাড়ি চালাতে হবে পাহাড়ি রাস্তায়, কি করার আছে আর। চলো, এখন আমরা নীলগিরি ঢুকতেছি, রাফি ড্রাইভ করে ঢুকাচ্ছে। নীলগিরির মেইন এন্ট্রেন্স আর কি, এন্ট্রেন্স দিয়ে এখন আমরা
গাড়িটা আমরা অভ্যর্থনা কেন্দ্র, অভ্যর্থনা কেন্দ্র কি? কেন্দ্র দুইটা। আচ্ছা, আমরা অভ্যর্থনা কেন্দ্রে উঠতেছি। আচ্ছা, ওয়েলকাম এখানে সুন্দর একটা সিলুয়েট আছে ওয়ালে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। এখানে অভ্যর্থনা দেওয়া হবে আমাদেরকে। কিন্তু নীলগিরি জায়গাটা অনেক সুন্দর। এখানে এটা একটা রিসর্ট মেইনলি মনে হয়। এটা একটা রিসর্ট আর কি, পাহাড়ের উপরে একটা সুন্দর রিসর্ট। সেই জায়গা একটা। আমরা এখন আছি হচ্ছিল নীলগিরিতে, আপনাদের দেখালাম, ঢুকলাম। সো আপনারা এখানে 3 জন 300 টাকা, আর গাড়ির জন্য হচ্ছে হলো 200 টাকা, টোটাল 500 টাকা খরচ করে উপরে আসছি। কিন্তু এখানে কোনো রাইড নাই বা কিছু না, এমন না যে এখানে অনেক রাইড আছে বা কিছু আছে। তো কেন আসছি সেটাই আপনাদের এখন দেখাবো। এই কারণে আসছি, এইটা হচ্ছিল নীলগিরি, বাংলাদেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিকস। এর চেয়ে উপরে খুব কম জায়গায় আছে যে এর চেয়ে উপরে। আমরা লিটারালি মেঘের উপরে। সাজেক আছে, সাজেক। হ্যাঁ, সাজেক আছে, কিন্তু দিস ইজ নট সাজেক, দিস ইজ নীলগিরি, বান্দরবান। এটা আসো বান্দরবান। একদম দেখো মেঘের লেয়ারের সমান উঁচাই আমরা আছি। আমরা কিন্তু লিটারালি মেঘের মধ্যে আছি। হ্যাঁ, ওই দিক দিয়ে দেখা যাচ্ছে মেঘ, ওখানে বৃষ্টি হচ্ছে, এটা হয়তো আপনারা দেখতে পারবেন। ওই জায়গায় একটু ঘোলা ঘোলা লাগতেছে, ওই জায়গায় মানে বৃষ্টি হচ্ছে। আরেকটু ক্লোজ আসো, আমরা একটু নিচে দেখি আমরা কতটা উপরে, এটা বোঝা যাবে না এমনি। এটা কত 50,000 ফিট হবে, 40 থেকে 50,000 ফিট উপরে। ইটস হিউজ ভাই। এই ভিউ দেখার জন্য লাইক পুরাটা টাকাটাই সার্থক। এটা কিন্তু একটা রিসর্ট বাই দ্য ওয়ে। সো রিসর্ট বলতে এখানে আপনারা রাত চাইলে রাত্রে স্টে করতে পারবেন। আমাদের নিজস্ব রিসর্ট আছে, আমরা অলরেডি নিয়েছি বান্দরবনে। সো এই কারণে আমরা এখানে জাস্ট দেখতে আসছি। সেখানে আরো অনেক স্পট আছে ঘোরার জন্য, আমরা সবই আপনাদের দেখাবো। তো সাথেই থাকেন। সাথে আছে আব্দুল আহাদ, আর ক্যামেরার পিছে আছে রাফি। এটা ক্লিক কর। আমরা সবাই কই কই জায়গাটা জোস। হ্যাঁ, আমরা এখানে নীলগিরিতে আপনাদের এখানে রেস্টুরেন্ট আছে, ক্যান্টিন আছে একটা। দেখাও ক্যান্টিনটা। এই ক্যান্টিনে এসে আপনারা খাইতে পারবেন। তাছাড়া নীলগিরিতে একটা মানে স্টোর আছে, যে স্টোরে আপনারা অনেক কিছু কিনতে পারবেন। কিন্তু this is cheaper, ঠিক আছে? এই দোকানটা চিপার, দোকানটা দেখা যায়। দোকানটা অনেক মানে বেস্ট কোয়ালিটির জিনিস পাওয়া যাইতেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে উপরে। আমরা উপরে যে আপনাদের সাথে আবার দেখা করতেছি। আর আজান দিচ্ছে, ঠিক মতো হচ্ছিল নীলগিরির একটা স্পটে, যেখানে ইফ ইউ হ্যাভ ইনাফ মানি ইউ ক্যান কাম বাই ফ্লাইট। যেটা বান্দরবনে কোনো এয়ারপোর্ট নাই, আমরা আছি বান্দরবনের হেলিপ্যাডে। আপনি একটা পার্সোনাল হেলিকপ্টার কিনবেন আর এখানে এসে ল্যান্ড করবেন। আই গেস এটা একমাত্র এখানে আর্মির হেলিকপ্টার যেগুলো আছে ওগুলো ল্যান্ড করে মেইনলি। আর এই হেলিপ্যাডটা থেকে একটা সেই একটা ভিউ আপনারা যদি দেখেন, ওই পাশে একটা পাহাড় দেখা যাচ্ছে দূরে, যেই পাহাড়ে মেঘ টাচ করতেছে, একদম দেখ বোঝা যাচ্ছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাবে জানি না, কিন্তু ইন রিয়ালিটি আমি দেখতেছি। আর এখানে প্রত্যেকটা পাহাড় এটা এত উঁচা ভাই, ইট লুকস লাইক মেঘের একটা দেখার মতন জায়গা। এটা একটা দেখার মতন জায়গা। পাহাড়টা যদি দেখেন, পাহাড়টা একদম মানে মেঘে টাচ করতেছে, ঠিক আছে? চারপাশে মেঘ আসতেছে খালি এদিকে, এটাও বোঝা যাচ্ছে যে এই পাহাড়ের দিকে মেঘ আসতেছে। এই আর কি। তো আমরা নীলগিরিতে অলমোস্ট সবই দেখে ফেলছি। আমরা একটা স্পট আছে, ওইটা দেখবো, দেন আমরা আবার রিটার্ন যাব, দেখি আবার কোথায় যাওয়া যায়। আচ্ছা, আমরা হাঁপাই গেছি পুরো, কারণ অনেক পাহাড়ে কষ্ট করে উঠা লাগছে। তো এখানে সাঙ্গু নদী দেখা যাইতেছে। আসো দেখা, হ্যাঁ দেখেন সাপের মতন পেঁচা পেঁচা সাঙ্গু নদী দিয়ে বাইরে হয়ে গেছে। এটা হচ্ছিল নীলগিরির আরেকটা স্পট। এখানে সামনে একটা স্পট আছে, আয় আমার সাথে। আমরা সব স্পট দেখতেছি। আমি নীলগিরি মোটামুটি পুরোটাই ঘুরে ফেলছি এই জায়গায়। কি তো এটা হচ্ছিল একদম শেষ প্রান্ত নীলগিরির। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে বাইনোকুলার দিয়ে আর্মি সবসময় পাহারা দেয়, মানে দেখে। ওই সাইডটা মায়ানমার, আর এই পাশে হচ্ছিল মায়ানমার বলতে গেলে। সো আমরা আজকের ব্লগটা এখানে এন্ড করতেছি। আপনাদের আজকে নীলগিরিটা দেখাইলাম। বান্দরবান এমন একটা জায়গা যেটা একদিনে ঘোরায় দেখা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ এত স্পট আমরা থানচি মানচি এখনো যাইতেই পারিনি। সো একদিন বা 2 দিন বা 4 দিনে এটা সম্ভব না। আপনার বান্দরবন আসলে মিনিমাম 1 সপ্তাহ থাকতে হবে, 1 সপ্তাহ ঘুরতে হবে, দেখতে হবে। বান্দরবনে আসলে আপনারা ফার্স্ট থিং যেটা করবেন সেটা হচ্ছে একটা রিসর্ট আগে বুক করবেন, একদিন রেস্ট নেবেন, কারণ অনেক কষ্ট হয় হাঁটতে এইসব জায়গায়, কারণ পাহাড়ি রাস্তা তো
উঁচা নিচা বেশি, একটু টায়ার্ড লাগে, কিন্তু যদি একটু কষ্ট করতে পারেন ভিউ যেগুলো দেখবেন ইটস ওয়ার্থ দ্য লাইফ টাইম। আমি আমার দেখা সবচেয়ে বেস্ট ভিউ এই জায়গাগুলো, হেলিপ্যাড থেকে শুরু করে সব ভাই, লাইক লুক এট দিস, মেঘ আর পাহাড় একসাথে লাগতেছে, এত সুন্দর ভিউ ভাই। সো আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, আমি আছি তোর ফর ফিউচার ভিডিওস লাইক দিস। অ্যান্ড আমার একটা ফেসবুক পেজ খুলে হয়েছে, আমি আছি তো নামি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইটাই যে লাইক দিয়ে দিবেন, ফলো করে দিবেন। ওইখানেও রিলসগুলো ছাড়া হয়, মেইনলি ফেসবুকে রিলসগুলো ছাড়া হয়, আর আমাদের ইউটিউবে ব্লগগুলো, ফুল ব্লগগুলো ছাড়া হয়। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব টু আমি আছি তো, অ্যান্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।